এই মিল্লাতের আলেমরাই রাতের বেলায় নামাজ পড়ে রাত কাটায়। আলেমরাই, ইমানদাররাই, মুত্তাকি পরহেজগাররাই জায়নামাজে রাত কাটিয়ে দেয়। জায়নামাজে রাত্রি কাটানো, নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেওয়া, এটা আল্লাহর ভয় ছাড়া সম্ভব নয়। আল্লাহর ভয় ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, আল্লাহর ভয় যদি কারোর ভিতরে, আল্লাহ পাকের শান মতো ভয় যদি কারোর ভিতরে এসে যায়, তখন তার রাতের ঘুম হারাম হয়ে যায়, তখন তার গুনাহ করার শক্তি নষ্ট হয়ে যায়, তখন তার নিজের ইচ্ছায় চলার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى ولمن خاف مقام ربه جنتان। আল্লাহকে ভয় করার মতো ভয় যারা করে, নিজের নফসকে দমন করে রেখা আল্লাহর ইচ্ছা বাস্তবায়নকারী ভীতু গোলামের খাতায় যাদের নাম তারা লেখা, তাদের আল্লাহ তাআলা একটা জান্নাত নয়, তাদের আল্লাহ তাআলা দুইটা জান্নাত দান করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মানুষ যখন ইবাদতের ভিতরে ডুইবা যায়, আল্লাহর ভয়ের কারণে ডুইবা যায়, অনেক ইবাদত করার পরেও যখন মানুষ নিজেকে গুনাহগার ভাবতে থাকে, আল্লাহর ভয়ের কারণেই ভাবতে থাকে, আর মানুষ পাপের আসরে যখন মজ্জা যায়, আল্লাহর ভয় না থাকার কারণে মজ্জা যায়, আবেগ হওয়ার পরেও বিভিন্ন ভাবে তার ইবাদত নষ্ট হয়ে যায়। আল্লাহর ভয় না থাকার কারণে আবেদের ইবাদত নষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহর ভয় এটা তো মুমিনের জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার যেমন হবে আল্লাহর কাছে সম্মান তার তেমন হবে। সাহাবায়ে কেরাম এত সম্মানী কেন ছিল? আল্লাহর ভয়ের কারণে সম্মানী ছিল। আর আমাদের সম্মান এখন নষ্ট হয়েছে আল্লাহর ভয় কমে যাওয়ার কারণেই নষ্ট হয়েছে। হযরত আবু বকরের সম্মান সারা দুনিয়ার সকল উম্মতের ভেতরে শ্রেষ্ঠ। এটা আবু বকরের কৃতিত্ব হলো খোদা ভীতির কৃতিত্ব। উমরের সম্মানের কৃতিত্ব হলো উমরের খোদা ভীতির কৃতিত্ব। হযরত আবু বকর একদিন 3 দিনের না খাওয়া আবু বকর বসে রয়েছেন। 3 দিনের না খাওয়া আবু বকরের পেটে 3 দিনের ক্ষুধার যন্ত্রণা। আবু বকরের গোলাম হযরত আবু বকরের জন্য রুটি গোশত হাদিয়া নিয়ে আসে। হযরত আবু বকর রুটি গোশত 3 দিনের না খাওয়া মানুষ পাইয়া এটাকে মুখের ভিতরে দিয়ে খাওয়া শুরু করেছে। আর গোলামকে জিজ্ঞাসা করে, 3 দিন ধরে না খাওয়া এত সুন্দর রুটি গোশত কোথা থেকে এনেছ? গোলামে বলে, হুজুর জরিতে বক মরছে, ফকিরের কেরামতি বাড়ছে। কয় এটা কেমনে? কয় জাহিলিয়াতে একজনের একটা ফু দিছিলাম, সে রোগী ফুতেই ভালো হয়ে গেছে। জাহিলিয়াতে ফু দিছি ভালো হয়ে গেছে, জ্বরে বক মরছে, আমি ফকিরের কারামতি বাড়ছে। যেমন আমি কিছুদিন আগে এক মাহফিলে গেছি পরে এক লোক এসে কয়, হুজুর এই বোতলে ফু দেন। আমি কি লেগে ফু দিব? গত বছর যে আপনি মাহফিলে আইছিলেন তখন এক বোতলে ফু দিছিলেন। আমার ভাতিজির 9 বছর যাবত বাচ্চা হয় না, হেডার পেটে এখন 7 মাস। আর এখন যেটা দিবেন এটা বাগনির লেগে দিবেন। আমি তো কোনো দোয়া কালাম করে ফু দেই না কোনো সময়। তাতে কি পুরে দেন? আমি ফু দেই হলো মাই কুছ জানতা নেই তেরে বান্দা মানতা নেই।
আমি কিছু জানি না। হে ছাড়ে না দিয়া ফুদিছি, আল্লাহ তুমি দেখো। ঠিক আছে এইটা বলি আবার দেন। কেন? বাচ্চা পেটে আইছে তো হুজুর। আমি বললাম এটা কোনো হুজুরের কারামতি না, এ দান কার দান? জোরে আওয়াজ করে জোরে বলেন এটা কার দান? তো আবু বকরের গোলামে কয় আমিরুল মুমিনিন জোরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। আমি তো জাহিলিয়াতে একজনের ছু বলছিলাম, এটা তো ভালো হয়ে গেছে। গরিব মানুষ আমার খাওয়ান দিতে পারে না, হাদিয়া তোহফা দিতে পারে না, আজকে তার বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে, এইটা আমার কাছে হাদিয়া লয়ে আসছে। আমি ভাবলাম আপনি 3 দিনের না খাওয়ার, নিজে না খায়া আপনারে খাওয়াই, তাই আপনাকে দিছি, আপনি খান। হযরত আবু বকর বলে এটা তোমার জাহিলিয়াতের যুগের কারামতির ফুর খানা, এটা আগে কইবে না? জাহিলিয়াতের যুগে ফু দিছিল, তারপরে তো বিসমিল্লাহ বলো নাই। কয় না। তো কি বলছিল তখন? কয় লাত উজ্জার নামে দিছিলাম। লাত উজ্জার নামে ফু দিয়া যে খাবার কামাই করছো, এই খাবার পেটে লইয়া আবু বকর আল্লাহর কাছে যাইতে চায় না। আমার পেটে গায়রুল্লাহর নামের খানা থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে যেতে সাহস পাই না। যাও তোমার খাবার তুমি নিয়ে যাও। হযরত আবু বকর সাথে সাথে পানি পান করলেন, নিজের মুখের ভিতরে অঙ্গুলি মারলেন, পেট ভরে পানি পান করে এত জোরে জোরে অঙ্গুলি দিচ্ছিলেন। হযরত উসমান এসে বলে আমিরুল মুমিনিন মুখের ভিতরে অঙ্গুলি দিয়ে বমি করার চেষ্টা করতেছেন। জি কি লাগা? কয় এই যে হারাম খানার একটা টুকরা আমার পেটে গেছে, এটার দ্বারাই যেন আমার দেহের কোনো অজবু অঙ্গ যেন গঠন না হয়ে যায়। কারণ নবী বলছেন হারাম খানা দিয়ে যে অঙ্গ গঠন হয় ওই অঙ্গকে আল্লাহ তাআলা দোজখের আগুনে ফেলবে। এ কারণে আমি এই হারাম খাবার নিজের পেটে রাখতে চাই না। এত জোরে জোরে আবু বকর মুখের ভেতরে অঙ্গুলি দিয়ে আঘাত করলেন যে শেষ বেলায় বমি হলো, এবং হযরত আবু বকরের পেট থেকে রুটির টুকরা, গোশতের টুকরা বের হয়ে গেল। আবু বকর তখন খোদার শুকর আদায় করলেন আর বললেন মহান আল্লাহ, তুমি তোমার আবু বকরের উপরে দয়াবান যে হারাম খানা আবু বকরের পেটে হজম করাও নাই। এটা সম্ভব হয়েছে কখন? আল্লাহর ভয় রয়েছে যখন তখন। আর এখন সুদকে হালাল মনে করে খায়, ঘুষকে হাদিয়া মনে করে খায়, পূজার প্রসাদকে বরকত মনে করে মুসলমানের বাচ্চা খায়, হারামকে ভক্ষণ করে নিজের ক্ষুধা মিটায়, মদ জুয়া এলোমেলো খাবারকে নিজেদের খাবার বানায়। কখন বানায়? আল্লাহর ভয় যখন থাকে না তখন বানায়। এমনকি রাষ্ট্রের সম্পদ দখল করে খায়, জনতার হক চুরি করে খায়, রিজার্ভ ফান্ড উধাও করে খায় ফেলায়, সব খেয়ে ফেলায়। কেন খায়? আল্লাহর ভয় না, এই জন্য খায়। হযরত উমরের কাছে একদিন জাতি শোনো, হযরত উমরের কাছে একদিন দুধ হাদিয়া আসছে, দুধ মুয়াত্তা ইমাম মালিক ওয়াকিয়া এসেছে। উনি দুধ পান করে ফেলেছেন। দুধ পান করার পরে যিনি দুধ আনছে তাকে বলতেছে, এই ছেলে, এই দুধ বুঝি তোর বাড়ির কোনো পালা জানোয়ারের স্তন থেকে দহন করা রে? হে কয় হুজুর, আমি গরিব মানুষ, আমি গরু ছাগল উঠ কই পাবো? আমার তো কোনো এগুলো নাই যে নিজের বাড়ির দুধ আপনারে খাওয়াই। তাহলে কই পাইলে এই দুধ? আমিরুল মুমিনিন বাইতুল মালের উটের দুধ দহন করে প্রতি সপ্তাহে যে সকল গরিবদেরকে হাদিয়া দেওয়া হয়, আপনার বাইতুল মালের উটের দুধটা এই সপ্তাহে আমি হাদিয়া পাইছি, সৎকাটা আমার কাছে আইছে, এজন্য আমি এটা গরম করে ভাবলাম নিজে খাবো কেন, খলিফারে লয়ে খাই, তাই আপনাকে দিছি।
অসুবিধা নাই, আমার জন্য সাদাকা, আপনার জন্য হাদিয়া, আপনি খান। হযরত ওমর বলে আমি খাইতে পারবো না, কারণ আমি খলিফাতুল মুসলিমিন। এই দুধ পেটে থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আর যদি আল্লাহ বলে ওমর তোমার পেটে বাইতুল মালের দুধ দেখা যায়, কই থেকে আইছে, সুজা আইছে না ঘুইরা আইছে, এমন ব্যাখ্যা দেওয়ার মতো শক্তি উমরের মুখে নাই। সুতরাং এই খাবার আমার পেটে রাখার কোনো ক্ষমতা আমার নাই। মুয়াত্তা ইমাম মালিক লেখে হযরত উমর গলা পর্যন্ত পানি পান করলেন এবং মুখের ভেতরে আঙ্গুলি দিলেন, বমি করে দুধকে পেটের ভেতর থেকে বাহির করার পরে ক্ষান্ত হলেন। এক ঢোক দুধ সরকারি দুধ খায় নাই, আর এখন তো সরকারি মুখ সহ খায় ফেলার দশা। দুধ না এই হলো হালাত। কখন এই হালাত পয়দা হয়েছে? জাতির তাকওয়া তাহারাত পবিত্রতা যখন নষ্ট হয়ে গেছে, তখন জাতির ভেতরে এই অনিয়ম প্রতিষ্ঠা পেয়েছে। আর দুটা দৃষ্টান্ত শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উমরে সানি যাকে বলা হয়, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় উমর যাকে বলা হয়, এই উমর ইবনে আব্দুল আজিজের কিছু শান শুনেন। উমর ইবনে আব্দুল আজিজ খলিফা ছিলেন মাত্র 2.5 বছর। বলেন তো আমার সাথে আওয়াজ করে, খলিফা ছিলেন কত বছর? কয় বছর? মাত্র 2.5 বছরের খেলাফত কাল। এবার সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, বড় করে একটা সুবহানাল্লাহ বলেন। আগেই না খবরটা দিয়ে লয়, তারপরে বলেন। এই 2.5 বছরের খেলাফত কাল এমন আদালত আর ইনসাফ ওয়ালা খেলাফত কাল যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। কয় বছর ক্ষমতায় থাকতে হয়েছে? কয় বছর থাকতে হয়েছে? 50 বছর থাকতে ইনসাফ কায়েম করতে পারো না। চোর বানাইতে পারো, বাটপার বানাইতে পারো, ডাকাত বানাইতে পারো, সন্ত্রাসী বানাইতে পারো, খুনি বানাইতে পারো, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মাত্র কত বছর? 2.5 বছর ক্ষমতায় থেকে হযরত উমর ইবনে আব্দুল আজিজের আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। আর এখন আমাকে হইলো একদল যায় আর একদল আয়, জোর করে আয়া যায় নতুন নতুন ডিজাইনের সন্ত্রাসী বানায়, এক এক দলের এক একজন বলে। যখন যে দল ক্ষমতায় আছে ওই দলের সন্ত্রাসী মাথা চারা দিয়ে উঠে দাঁড়ায় যায়। আর ওমর ইবনে আব্দুল আজিজ 2.5 বছর খেলাফত পরিচালনা করেছেন। 2.5 বছরে এমন আদালত আর ইনসাফকে উনি কায়েম করেছেন। 2.5 বছরের ভেতরে মানুষের ভেতরে অন্যায় তো ছিল না। জঙ্গলের বাঘ জুলুম করে নাই, মানুষ জানেন তো নাই, বাঘেও জুলুম ভুলে গেছে। আল্লাহু আকবার। আর ওমর ইবনে আব্দুল আজিজের ইবাদতে আর তাকওয়ার কারণে ওনার ঘাম দিয়া গ্রান বাইর হতো। ওনার গায়ের জামার সাথে কারোর জামা ধুইলে সেই জামার ভিতরে 40 দিন মিশকে আম্বরের গ্রান পাওয়া যেত। 40 দিন মিশকে আম্বরের গ্রান পাওয়া যেত। আশ্চর্য হওয়ার কিছু নাই। আরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 1200 বছর যাবত কবরের নিচে ঘুমায় রয়েছেন। ইমাম বুখারীর কবর যেখানে ইমাম বুখারী ঘুমায় রয়েছেন, ইমাম বুখারীর দেহটা যে মাটির সাথে লেগেছে, এই মাটির থেকে 1200 বছর যাবত খুশবু বাইর হইতেছে। বাংলাদেশের বন্ডের মাজারের মতো আতর গোলাপ শীতাল লাগে না, আতর গোলাপ আর মোমবাতি জ্বালান লাগে না। আগরবাতি জ্বালেন না, খুশবু না। ইমাম বুখারীর দেহের সাথে যে মাটি লাগে রয়েছে, এই মাটির থেকে খুশবু বাইর হয়। বীর চট্টলার মুসলমান তোমরা বারবার মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহের কবর থেকে খুশবু বের হয়েছে। প্রশাসন পুলিশ গিয়ে মানুষ ঠেকাইছে, কবরের মাটি নিয়ে মানুষ টানাটানি শুরু করেছে। তোমার মাটির অলি বুজুর্গের কবর, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহির কবর থেকে বারবার খুশবু বেরিয়েছে।
খুশবু সারা দুনিয়ায় ছড়ায়া যায়। এ কারণে কিছু কিছু মানুষ আছে তারা মরার লাশ হয় বইরা, কিন্তু তাদের আমলের খুশবুতে লক্ষ কোটি জনতা তাদের জানাজা পড়ার লেগে পাগল হয়ে যায়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে লক্ষ জনতাকে টেনে রাতের আধারে নিয়ে আসলো। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহের জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে তাদের কাছে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তে আসলো। মুফতি নূর হোসেন কাসেমী রহমতুল্লাহের জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে লক্ষ লক্ষ জনতার ভিড় পড়ে গেল। আর কোন বদবুর কারণে লাশ নামানোর সময় মানুষ নাই। কি কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? আসে না নাই? আসে না নাই? জোরে বলেন। লাশ নামানোর সময় মানুষ নাই, একটা বদবুর কারণে। ফিরিস্তা তো নাই, বনি আদম পাশে নাই। আর একটা খুশবুর কারণে লাশ নামানোর জন্য মানুষ পাগল হয়ে গেছে, লাশ দেখার জন্য পাগল হয়ে গেছে। জামার ভেতরে সুগন্ধ এসে গেছে, কবরের মাটির ভেতরে সুগন্ধি এসে গেছে। এই সুগন্ধিটা হলো তাকওয়ার সুগন্ধি, এই সুগন্ধিটা হলো আল্লাহর ভয়ের সুগন্ধি, এই সুগন্ধিটা হলো ঈমানের খুশবু। আল্লাহু আকবার করে বলেন, ঈমানের খুশবু। এই সুগন্ধিটা, এই খুশবুটা ঈমানের খুশবু। মানুষ যখন মুমিন মুত্তাকি ভালো হয় তার ভেতরে এরকম খুশবু হয়। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি 2.5 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। আশ্চর্য খবর হলো ঈদের দিনে ছেঁড়া কাপড় পরে নামাজ পড়েছেন। ওনার সন্তানদেরকে ভালো খানা দেওয়ার মতো টাকা পয়সা উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পরে তার কাছে থাকে নাই। আর এই যে ইলেকশন এসে পড়েছে না, দেখবেন আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ হয়ে যায়, নতুন নতুন যারা ক্ষমতায় চলে যায়। এটা কি জন্য হয়? খোদা ভীতির অভাবের কারণে হয়। কি কথা বলেন না কেন? সঙ্গত কারণে একেবারে উপর থেকে শুরু করে ফকির ভিক্ষুক পর্যন্ত ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহির দৌলত দরকার। হৃদয়ের ভেতরে খোদা ভীতি রাখবে, যে ভয়ের কারণে তারা অন্ধকারের ভেতরেও গুনাহ করবে না। আমার যুব সমাজকে মদ থেকে, ইয়াবাদ থেকে, বাবার থেকে দূরে সরাইতে পারো না, পুলিশের পাহারা দিয়া দূরে সরাইতে পারো না। খোদার কসম করে বলি, যাদের হৃদয়ের ভেতরে তাকওয়া ঢুকে যায় তাদের অস্ত্রের মুখে ইয়াবা বাবা খাওয়াইতে পারবে না, পারবে না, পারবে না। কারণ কি? কারণ হলো তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহের চাষাবাদ যারা করবে, জাতির হৃদয়ে এই তাকওয়ার বীজ যারা বপন করবে, তাদেরকে ধরে ধরে জেলখানায় রেখে দিও। জাতি তাতে করে তাকওয়াওয়ালা হবে আর মুত্তাকি হয়ে যাবে। চোরবাটপারদের রাজত্ব করার জন্য মুক্ত ছেড়ে দিলে আর আলেমদেরকে হাতকড়ি পরাবার জেলখানায় পচাও। এই জাতির ভবিষ্যৎ এত ভয়ঙ্কর হতে পারে, এক সময় তাদের জানাজার তাকবীর দেওয়ার মৌলবী জমিনের উপরে তালাশ করে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি এমন সুতরাং মুহতারাম হাজিরিন, আমি যেটা আপনাদেরকে বলবো, এই যে রাতের গভীরে এখানে বসেছেন, অর্থ কামাই করার জন্য নয়, ক্ষমতা কামাই করার জন্য নয়, হৃদয়ের ভেতরে তাকওয়ার বীজ বপন করার জন্য। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই সম্মেলন কমিটি যারা রয়েছে, অক্লান্ত ত্যাগ আর কোরবানি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহকারে যারা এই মাহফিলে দেয়, ভোট পাওয়ার আশায় নয়, এই একটি কাজ করে জাতির হৃদয়ে তাকওয়া বিতরণের আশায়। লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আলেমদেরকে ডেকে আনে ইলেকশন করার জন্য নয়। দেশের যুব সমাজ যারা দিশেহারা হয়ে গেছে, দেশের নারীরা যারা উদ্ভ্রান্তের মতো উলঙ্গ চলাফেরা শুরু করেছে, দেশের কিশোর কিশোরীরা যারা বৃদ্ধ বয়সের গুনাহ তাদের কিশোর জীবনে সেটিং করে ফেলেছে, দেশের ওই সকল দিশেহারা মানুষ, পথভুলা মানুষ, তাদেরকে আল্লাহ চিনানোর জন্য, রাসূল চিনানোর জন্য এই মাহফিল করা হয়। এটাকে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করা চরম বোকামি ছাড়া অন্য আর কিছু নয়, অন্য আর কিছু নয়, অন্য আর
দেশের তাফসীরুল কোরআন, উলামায়ে হাক্কানির নসিহা, এগুলো জাতির হৃদয়ে তাকওয়ার বীজ বপন করার হাতিয়ার। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। রাজনীতির তুকমা দিয়ে আলেমদের মুখ বন্ধ করলে জাতির হৃদয়ের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। এই দেশের মৌলবীরা কাউরে ক্ষমতায় উঠায়ও না, কাউকে ক্ষমতার থেকে নামায়ও না। এদেশের মৌলবীরা জাতিকে জান্নাতের রাস্তা দেখায় আর জাতিকে জান্নাতের রাজপ্রাসাদে বসায়। সুতরাং আলেম উলামা যেখানে আমরা আছি, জোরে বলেন, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে। সুতরাং আলেমরা যদি ডাক দেয়, খোদা ভীতি নিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই দেশে 90% মুসলমানের দেশ, এই দেশে নাস্তিকদের রাজ কায়েম হোক আশা করা যায় না। এই দেশে কাদিয়ানি মতবাদের বিজয় হোক আশা করা যায় না। এই দেশে কোরআন সুন্নাহ ধিক্কৃত হোক আশা করা যায় না। সুতরাং তোমাদেরকে বলি, ইসলামের জন্য, কোরআনের জন্য রাজনৈতিক দল আর মতের ঊর্ধ্বে থেকে নিজের ইমানদারি আর প্রজন্মের ইমান বাঁচানোর জন্য সাদা কাফন পরে প্রস্তুত থাকবে। প্রয়োজন পড়লে আবার মুক্তিযুদ্ধ করবে। সে মুক্তিযুদ্ধ হবে তোমার ইমান বাঁচানোর যুদ্ধ, তোমার দেশ বাঁচানোর যুদ্ধ, তোমার জাতির জান্নাত বাঁচানোর যুদ্ধ। সুতরাং এ জাতি দিন থেকে দূরে সরে নয়, দিনকে আলিঙ্গন করো, কলবের ভেতরে তাকওয়া তাহারাতের বীজ বপন করো, আল্লাহ কামিয়াবির দরজা খুলে দিবে। তৈয়ার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে বলো আমার সাথে, আল্লাহ ওয়াদা করে দিছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না, হারাম খাইব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, বেপরদা চলবো না। হয় নাই, হয় নাই, হয় নাই? জোরে বলেন, জোরে বলেন, বেপরদা। আরো জোরে বলেন, বেপরদা। জুলুম করব না। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আলেমদের সাথে থাকবো, দিন মানবো, দিন বুঝবো, দিনকে গালি দিব না, উলামাকে গালি দিব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। চিল্লায় জোরে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে করে আওয়াজ করে বলুন আমিন। হাত নামান। মুহতারাম হাজরিন, আপনারা হয়তো কেউ কেউ এলান শুনেছেন তাকরিমের আগমন এখানে ঘটবে। হ্যাঁ, তাকরিমের জন্য টিকিটও কাটা হয়ে গিয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে শারীরিকভাবে সে হঠাৎ করে আনফিট হয়ে যাওয়ায় তাকে আনা সম্ভব হয়নি। তাকরিমের উস্তাদ, মাদ্রাসা ফাইজুল কোরআনের প্রতিষ্ঠাতা মুহতামিম, তিনি এখানে উপস্থিত রয়েছেন। উচিত ছিল হুজুরেরও কিছু নসিহাত এখানে হওয়া, কিন্তু আমি এটা কামনা করব যে আজকের জন্য, আজকে এক্ষুনি অনেক রাত, প্রায় 12টা বেজে গেছে, এই মাহফিলের সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমরা নিজেরা তাকওয়ার পথে চলবো, এই শপথ গ্রহণ করে এখান থেকে চলে যাব। বিগত দিনে যে ভুল বোঝাবুঝি হয়েছে, চেয়ারম্যান মেম্বার সাহেব সহকারে নেতৃস্থানীয় যারা, আমি এখানে আসতে পারিনি, অনেকে ওনাদেরকে গালিগালাজ করেছেন। না, ওসি সাহেব আমাকে বাধা দিয়েছে, প্রশাসন বাধা দিয়েছে, এখানে আসতে পারিনি। ওনাদেরকে গালিগালাজ করবেন না, ওনাদেরকে সহযোগিতা করবেন, জাতিকে দুটি কথা শোনানোর জন্য চেষ্টা করবেন। এই কমিটির যত সদস্য রয়েছে আলামিন সংস্থার, এদের সকলের জন্য আমি কল্যাণকামী। আল্লাহ তাআলা তাদের হার মেহনতকে কবুল আর মঞ্জুর করুন, আমাদেরকেও আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা